প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 1.2 এর উদাহরণ 1 নম্বর দেখব। যদি আমরা এরকম দশমিক দেওয়া থাকে এবং দশমিকের পরে 26.5225 এর বর্গমূল নির্ণয় করতে বলে, তাহলে কিভাবে করবেন দেখেন। এখানে হচ্ছে জোড়া দিয়ে দেব, জোড়া এরকম জোড়া করব। আগের যে ভিডিওতে দেখিয়েছি আমি যে আপনার অন্যান্য পর্বগুলোতে যে ভাগের সাহায্যে কীভাবে বর্গমূল নির্ণয় করে সেই নিয়ম এখানেও ফলো করব। আর দশমিকটা শুধু ফলো করব দশমিক বসানোর জন্য, এছাড়া আর কখনো হবে না। তো এখানে আছে কত, দশমিকের এই পাশে হচ্ছে 26 আছে, তার মানে কত স্কোয়ার করলে, 5কে স্কোয়ার করলে, শিক্ষার্থীরা 5কে স্কোয়ার করলে হচ্ছে 25 হয়। তার মানে 5 5 25 দিলাম 1। এরপরে হচ্ছে এটাকে এই পাশে এনে এখানে কি করব আমরা, এই 5কে 2 দ্বারা গুণ করলে 5 দুগুণে 10। এরপরে দেখেন এখানে দশমিক আছে, কিন্তু এই দশমিকটা আমরা নামাবো না নিচে। এখানে কি করব, এই সরাসরি এই জোড়াটি নামাবো, মানে ভাগের নিয়মের মতো। এখন এখানে যদি 2 দেই তাহলে 200 হয়ে যাবে, মানে বেশি হয়ে যাবে। তার মানে এখানে 1 দিতে হবে। 1 দিলে এখানে এখানে যে সংখ্যা নেব সেই সংখ্যা দ্বারা এটাকে গুণ করব, মানে 101 গুণন 101 কত হয়, এই 1 নিছি 1 দ্বারা গুণ করছি, তাহলে এখানে কিন্তু 101ই হবে। তো এর জন্য আমরা এটাকে নিয়েছি। তো সেই 101 লিখলাম। লেখার পরে এরপরে দেখেন এখানে 1 আর এখানে হচ্ছে কত হবে, 5। তারপর হচ্ছে তো 51 হইল। 51 হওয়ার পরে আর একটা জোড়া আপনি নামাইয়ে নেবেন। নামানোর পরে আর একটা জোড়া যখন আমরা নামাবো, 51 দুগুণে কত, 102। এই 102 নিলাম। এখন দেখেন এখানে শেষে কত আছে, 5। তার মানে আমরা শেষে 5 হইতে হবে এরকম একটা সংখ্যা নেব। তার মানে 102 এর পরে যদি 5 নেই, সেই 5 দ্বারা যদি আবার গুণ করি, তাহলে 5 5 25। কারণ 5 নেব কেন, 5 5 25 মানে শেষে 5 হয়, আর আমার এখানে শেষে 5 আছে। 5 5 25, হাতে আমার 2, 5 দুগুণে 10 আর 2 12, 5 শূন্য গুণে 0 1, 5 অক্ষে 5। দেখেন মিলে গেল। তার মানে এখানে আমি কত নেব, 5, এখানেও আমি 5 নেব, তাহলে এটা মিলে যাবে। এই হলো উত্তর। এখন কথা হলো যে দশমিকের আগে বাম পাশে কয়টি জোড়া আছে, জোড়া গুনবেন। জোড়া আছে হলো একটি, তার মানে জোড়া বা বার গুনবেন। যদি একটি সংখ্যার উপর বার দেন সেটাও ধরতে হবে। তার মানে কয়টা বার দেওয়া আছে, এই দশমিকের বাম পাশে একটি বার দেওয়া আছে, তার মানে এই এক সংখ্যার পরে দশমিকটা বসাইতে হবে। অতএব নির্ণেয় বর্গমূল লিখবেন, নির্ণেয় বর্গমূল 5.15। এটা হয়ে গেল সমাধান। এর পরের অঙ্কে আমরা সমাধান করব অনুশীলনীর, দেখেন অনুশীলনীর 11-র ক নাম্বার অঙ্কটি আমরা সমাধান করব। ক নাম্বার অঙ্কটি আছে 0.36। কিচ্ছু করা লাগবে না, এখানে হচ্ছে শুধুমাত্র আপনারা এখানে এই যে একটা বার দিব আর এখানে একটা বার দিব, এই শূন্যর জন্য শূন্যই আনবো, আর এই দশমিক থাকবে। এরপরে শুরু হবে এখান থেকে। দেখেন এখানে বারের নিচে যেটা সংখ্যা আছে তখন হচ্ছে কত স্কোয়ার করলে, এটা এখন ভাববেন আপনি কত স্কোয়ার করলে। তার মানে 6কে স্কোয়ার করলে 6 ছক 36 হয়, এটা হচ্ছে 0। অতএব নির্ণেয় বর্গমূল 0.6 হয়ে গেল একটা। এরপরে আমরা খ নাম্বার অঙ্ক করব। এরপরে খ নাম্বার অঙ্ক দেখেন একই রকম, এখানে জোড়া করব, এখানে জোড়া করব। দশমিকের আগে কয়টা জোড়া আছে, একটা জোড়া, তার মানে এক সংখ্যার পরে। তাহলে এখন হচ্ছে এখানে দেখেন 2 যদি নিই, 2 দুগুণে 4 হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তার মানে এখানে 1 নিলাম, 1-এর স্কোয়ার করলে 1ই হয়, তার মানে এখানে 1 নামলো। আর আপনি এই 1কে কী করবেন, 2 দ্বারা গুণ করলাম। 2 দ্বারা গুণ করলে এখানে হলো 125, 125 হলো। এখন হচ্ছে কারণ কি, এই 2 5 নামাইলে 125 হয়। এখানে দশমিকের কোনো কিন্তু কারবার নেই, কারবার শুধু দশমিকের এখানে। এরপর হচ্ছে আপনার এখানে 5 দিলে যদি গুণ করি আমি, দেখেন যে সংখ্যাটা এখানে বসাবো সেই সংখ্যাটা দ্বারাই এখানে গুণ করব। তার মানে 5 25 কত, 125, 5 25 125। তার মানে আমরা এখানেও 5 বসাবো, 125 হয়ে যাবে এবং অ্যান্সার হয়ে গেল। এখন দেখেন দশমিকের এপাশে কয়টি বার আছে, একটি বার আছে, একটা দশমিক বসাই দিলেই হয়ে গেল। একটি বার থাকলে একটি দশমিক বসাই দিলেই অঙ্ক ক্লিয়ার। এরপরে দেখেন গ নম্বর অঙ্কটি এখানেই করে ফেলি। গ নম্বর অঙ্কটা 0.00
4 9। এই অঙ্কটাকে কি করব আমরা এরকম বার দেব। এখন দেখেন এখানে 2টা শূন্যের উপর যদি বার থাকে তাহলে সেটার জন্য একটা শূন্য রেজাল্টে দিতে হয়। আর এখানে একটা শূন্যের উপর বার আছে মানে এই বাম পাশে দশমিকের বাম পাশে শূন্যের তো আর ভ্যালু নাই তেমন। তার মানে হচ্ছে এখানে ভ্যালু নাই যেহেতু, তার মানে হচ্ছে এই শূন্যটা শূন্যর জায়গায় দিলাম, দশমিক দশমিকের জায়গায় দিলাম। এরপরে দেখেন এখানে এই বারটা 2টা শূন্য মিলাই হয়েছে, তার মানে 2টা শূন্যর পরিবর্তে একটা শূন্য দেবো। কারণ কি 2টা শূন্যর যদি বর্গমূল করি তাহলে একটা শূন্য হয়। এরবারে আপনি এমন একটা এখানে সংখ্যা নেবেন, যখন আপনি এই বারের নিচে সংখ্যা পেয়ে গেছেন তখন এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা এর কাছাকাছি হয় বা এর সমান হয়, মানে যে সংখ্যাটার বর্গ। তার মানে আমি 7 নিলে 7 7 49 হয়ে যায়। এটা আমি দেখতে পাচ্ছি যে 49 হয়ে যায়। তো এর জন্য উত্তর তাহলে কত হবে ওই রকম লিখবেন। অতএব নির্ণেয় বর্গমূল হচ্ছে 0.07। এরপরে আমরা গ নাম্বার হয়ে গেল। এরপরে ঘ নাম্বার অঙ্কটি দেখেন। ঘ নাম্বার অঙ্কটি 641.1024। এই অঙ্কটি একদম ইজি। এখানে আমরা এরকম বার দিয়ে দিলাম, দেওয়ার পরে 6-এর উপর আলাদা বার। তো জোড়া জোড়া করতে করতে ডান পাশ থেকে বাম পাশে আসলাম। এখন দেখেন এখানে একটা সংখ্যা 6 হয়ে গেল, তার মানে হচ্ছে 2 2 4, 3 3 বেশি 9 হয়ে যায়, 3 নেব না। তো এর জন্য হচ্ছে এখানে 2 বিয়োগ করে নামালাম, 2 2 কত 4। এরপর হচ্ছে 4 আর 1 নিব। এখন দেখেন এখানে কোন সংখ্যা বসাইলে হবে। এখানে যেহেতু আপনার এখানে হচ্ছে যেহেতু 241 আছে, তার মানে 5 দিয়ে যদি আমি দেই তাহলে 4 5 20 হয়ে যাবে। 5 5 25-এর 5 যদি বসাই আর হাতে থাকে 2, 4 5 20 আর 2 22, তার মানে হচ্ছে 225। এর বেশি আর হবে না। তার মানে আমরা 3 4 5 কেন আমি অনুমান করে নিছি, কারণ 45 হবে, 4 5 20 মানে 200। তো এখন হচ্ছে এখানে 225 আমরা দিয়ে দিলাম। তখন হচ্ছে এখানে 11 হবে কত 6, 2 আর 1 3, 1 16 হয়ে গেল। তারপরে এই যে এরপরে দশমিকের পরের যে বারটা আছে সেটা আমরা নামাবো। 2 নামাইলাম। নামানোর পরে এরপরে এখন দেখেন এখানে রেজাল্টে কিন্তু এই সংখ্যার জন্য 5 দিয়েছি। দেওয়ার পরে এখন 25 দুগুণে কত হয়েছে 50। তো এখন 1610 আছে, তার মানে 3 3 যদি বসাই তাহলে 500-র ঘরে চলে যাবে। 3 5 15 মানে 1500 হয়ে যাবে। তার মানে আমরা কিন্তু এখানে 3 বসাইতে পারি। যেহেতু এখানে 3 বসাইলে 3 5 1500 হয়ে যাবে। তার মানে 3 3 9, 3 0 গুণে 0, 3 5 15। আবার যদি 6 বসান তাহলে 5 ছক, হ্যাঁ এখানে যদি 4 বসান, 4 বসাইলে হবে কত 4 5 20 মানে 2000-এর ঘরে হয়ে যাবে। তো ওটা তো কখনোই হবে না। এখানে 3 বসাইলে 3 3 9, 3 0 গুণে 0, 3 5 15, 1509 হয়েছে। তার মানে 3 বসাইলে আমার এখানে 1509 আসে। এরপরে থাকে কত তাহলে 1509, তার মানে 1, এরপর হচ্ছে 0 101 থাকে। এই 101 যদি থাকে এখন, তো এখানে আসে কত রেজাল্টে 253 আছে। 253 ডাবল কত, 253 ডাবল কত, আমরা 253 ডাবল একবারে নিব। তো 253 ডাবল হচ্ছে যে 500, 250 কত 500 আর 3 3 6, তার মানে 506 নেওয়ার পরে এরপরে ওই যে পরের জোড়াটা 24 এইটা নেবেন, নিলাম। এখন 24-এর জোড়াটা যখন নিলাম, এখন আমার এখানে এমন একটা সংখ্যা এখানে দেখেন 10,124 হয়েছে। তার মানে 506, এখানে যদি আমি আর একটা সংখ্যা নিই তাহলে 5000 হয়ে যাবে। 5000 হইলে 5000 হচ্ছে এখানে শেষে কত আছে 4। তার মানে আমি যদি 2 নেই তাহলে শেষে 4 হবে, কারণ কি ওই সংখ্যাটা দ্বারাই তো আমরা গুণ করব। 2 দুগুণে 4, 6 দুগুণে 12-র 2, তাহলে 12-র 2 লিখলাম আর হাতে থাকে 1, 2 0 গুণে 0 যেহেতু 1 বসে গেল। 5 দুগুণে কত 10, দেখেন মিলে গেল 10,124 হয়েছে। তার মানে এখানে আমরা কত বসাবো 2, রেজাল্টও আমরা কত বসাবো 2, তার মানে 10,124। এরপরে হচ্ছে কি আমরা এখন দেখব যে দশমিকের পিছনে কয়টা বার আছে। এই একটা বার আছে, এই একটা বার আছে, 2টা বার। তার মানে 2 সংখ্যা পরে দশমিক বসাবেন, 1 2, এখানে একটা দশমিক বসাই দেবেন। তাহলে নির্ণেয় বর্গমূল হচ্ছে 25.32। তাহলে এবারে লিখবেন যে নির্ণেয় বর্গমূল 25.32। নির্ণেয় বর্গমূল 25.32। এই হলো অ্যান্সার হয়ে গেল। এরপরে আমরা ও নম্বরে যাব। এখন হচ্ছে শিক্ষার্থীরা দেখেন এখানে আবার জোড়া করলাম। এই যে জোড়া করে করে এটা ও নাম্বারটা জোড়া করলাম, জোড়া করে এরপরে এখানে 0 আছে, এখানে 0 বসাই দিলাম রীতিমতো। এরপরে দেখেন এই 2 0-র উপরে বার আছে, তার মানে 1 0 লিখলাম।
এরপরে হচ্ছে এই শূন্যের উপরে বার আজ থাকলেও এটা কিন্তু সংখ্যা, তার মানে 0 5 মানে 5। তার মানে হচ্ছে এখানে আমরা 2 নিলে 2 দুগুণে কত হয় 4, 2 এর স্কোয়ার করলে থাকে কত 1। 1 থাকলে এখানে আমি কিন্তু এই দশমিক দেওয়ার পরে যা ধরছি এটা ধরবো না, শুধু ধরবো যে এখানে কত আছে সংখ্যাটা নেব 2। তো 2 এর ডাবল কত 2 দুগুণে 4। এখন আমরা এখানে 7 আর 6 নামাইলাম, নামানোর পরে এখন দেখেন এখানে শেষে কত আছে 6 আছে। তাহলে এখানে কত নিব আমরা, যেহেতু 4 আছে তার মানে আরেকটা 4 নিলে শেষে কিন্তু 6 হয়, 4 4 16 6, হাতে আমার 1, 4 4 16 আর 1 17। তার মানে এখানে হচ্ছে এই যে 4 দিলাম, এখানেও একটা 4 দিয়ে দিলাম, দেওয়ার পরে কত হলো 176 হয়ে গেল। এই হয়ে গেল অ্যান্সার। এখানে দশমিকের পরে আমরা যা থাকবে সেইটাই আমরা এখানে ডাবল করে নিব। এরপরে আমরা 6 নম্বর অঙ্কে যাব। তো 6 নম্বর অঙ্কটি খুব মনোযোগ দিয়ে দেখবেন। 6 নম্বর অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো এই 6 নম্বর অঙ্কে আমি এভাবে রীতিমতো দুইটা দুইটা সংখ্যা নিয়ে বার দিয়ে দিলাম, শেষে হচ্ছে একটা সংখ্যা আছে, সরি এটা কিন্তু বার, এটা আলাদা বার। তো এখন হচ্ছে এখানে মিলে গেছে, তো এখানে একটা বার এখানে একটা বার, বুঝছেন। তারপর হচ্ছে কি এখন এক এক দিয়ে আমরা স্কোয়ার করলে এক অক্ষে 1, তার মানে এখানে 0 নামে, 0 নামান তো যাবে না, যাবে। তখন হচ্ছে আমরা কি করব এই 4 4 নিব, কারণ কি 0 নামে 1 1 0 0 যদি নামাইতে চান নামাই লিখতে পারেন, কিন্তু আসলে ওটা কোনো কাজে লাগবে না। এরপর হচ্ছে 1 2 দ্বারা গুণ করলে 2 অক্ষে 2। এখন 44, এখানে যদি 20 বসান তাও তো, সরি 21 বসান তাও 200 হয়ে যাবে। দেখেন এখানে যদি আপনি 21 বসান, 1 দ্বারা যদি গুণ করেন তাহলে 21 অক্ষে 21 হবে। তার মানে 2 বসাইতে হবে, 2 হইলে কি হবে, এখানে 2 হইলে 22 দুগুণে কত 44 হয়ে যায়। তার মানে এখানে হচ্ছে 2 বসাই আমরা 22 দুগুণে 44 নিয়ে নিছি। এরপরে এখানে কি শূন্য হয়ে গেল, তাই আমরা এখন নতুন জোড়া নিব, নতুন জোড়া নেব 8 4। তো এই 8 4কে এখন আমরা কি করব, এখানে 12 12 পাইছি, 12 দুগুণে কত 24, তাহলে 12 দুগুণে 24 24 নিলাম। এখন 24-এর এখানে যদি আপনি 1ও বসান, দেখেন 24-এর সাথে যদি আপনি 1 বসান তাহলে 241 হয়ে যায়, এখানে আছে কত 84। তাহলে কোনোভাবে আমরা এটা করতে পারতেছি না, তখন কি করব আর একটা জোড়া নামাবো। এখন কথা হলো যে আমরা একটা জোড়া নামানোর অনুমতি আছে আমাদের, কিন্তু দুইটা জোড়া নামানোর যদি কিন্তু জামাইতে হয়, দুইটা জোড়া যদি নামাইতে হয়, হ্যাঁ দুইটা জোড়া যদি নামাইতে হয় তাহলে কি করতে হবে, এখানে হচ্ছে একটা শূন্য দিতে হবে, শূন্য দিয়ে আর এখানেও একটা শূন্য দিতে হবে রেজাল্টে, শূন্য দিয়ে এখন আমরা এই যে 12-র জোড়াটি নামাবো, নামানোর পরে 8412 হয়ে গেছে। তার মানে দেখেন 8412 হয়েছে, তার মানে 240, তাহলে এখানে 2000 হয়ে যাবে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে একটা 3 দিয়ে দেবো, কারণ 3 3 3 দিলে দেখেন 8000-এর কাছাকাছি আসবে, কারণ 3 দ্বারা গুণ করলে 3 3 9, 3 0 গুণে 0, 3 4 12, 2 হাতে আমার কত 1, 3 দুগুণে 6 আর 1 7, দেখেন 7000 হয়েছে। এখানে 4 নিলে বেশি হয়ে যায়, তো আপনারা করে দেখবেন তাও। তারপর হচ্ছে এইখানে 3 নিলাম, এখানে 3 নিলাম, নেওয়ার পরে আমরা কত হলো 7209। এখন হচ্ছে এখানে বিয়োগ দিব, বিয়োগ করলে 9 আর 3 কত 12। তারপর হচ্ছে হাতে থাকে 1 1 1 মিলে 0 হয়, হাতে আর কিছু থাকে না, 2 এখানে নেমে গেল। আর হচ্ছে এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 1, তো 1203। এরপরে আমরা কি করব, আর একটা জোড়া আছে, সে জোড়াটা কি 25, সেটা নিয়ে নেব। নেওয়ার পরে এবারে দেখেন 1203-এর ডাবল কত 1203, 1200 মানে 2406, এই যে এটা ডাবল নিতে হবে এখানে 2 গুণ করে। তো 2406 যদি নেই, তার সাথে কত দিলে দেখেন এখানে 2406, তার সাথে কত গুণ করলে আমার এটা হবে। তো এখানে আমি 5 গুণ করব, কারণ কি শেষে যেহেতু 5 আছে, 1,20,325 আছে, তার মানে হচ্ছে শেষে 5 আছে, তার মানে আমরা 240 6 5 গুণন 5, এবার দিলাম 5 5 25-এর 5, হাতে আমার 2, 5 ছক 30 আর 2 32, 32-এর 2 হাতে আমার 3, 5 0 গুণে 0 3 বসে গেল। তারপর হচ্ছে 4 5 20-এর 0, হ্যাঁ তারপরে কি করব আমরা 4 5 20-এর 0 আর 5 দুগুণে 10 আর 2 12, দেখেন মিলে গেল। এখানে আমি 5 দিলে এটা মিলে যায়, এখানে আমি 5 দিলে এটা মিলে গেল। এরপর হচ্ছে কি 12 এটাই হয়ে যায়, তার মানে এখানে 0 হবে। আর এখন দেখেন
দশমিকের আগে কয়টা জোড়া? 2টা জোড়া। তার মানে 2 সংখ্যার পরে আমরা দশমিক বসাবো। তাহলে নির্ণেয় বর্গমূল কত? 12.035। আমাদের কিন্তু হয়ে গেল এটা। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার এই অঙ্কগুলো আপনাদের কাছে সহজ এবং সুন্দর মনে হয় তাহলে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং আমরা ধারাবাহিকভাবে আপনারা এই ভিডিওগুলো পাবেন এবং অঙ্কগুলো খুব সুন্দর করে সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, এর পরের পর্বে আপনারা অন্য অঙ্কগুলো দেখতে পারবেন।